আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান, আর এই মুহূর্তে আছি হচ্ছে গুলশানে। তো আজকের ভিডিওতে মূলত থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি আসলে কী নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আমাদের আসলে যে যে কষ্টগুলো সেগুলো আসলে সবার সাথে শেয়ার করতে হয় না। আপনি যখন আপনার কষ্টগুলো অন্যের সাথে শেয়ার করবেন, সে কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে, বা আপনার দিক থেকে আপনি কিন্তু কিছুটা পিছিয়ে পড়বেন। হ্যাঁ, একেবারেই যে শেয়ার করতে হয় না তা কিন্তু না। আমাদের জীবনে কিন্তু অনেক ভালো বন্ধু থাকে, বেস্ট ফ্রেন্ড থাকে, একেবারেই কাছের যারা তাদের কাছে তো শেয়ার করাই যাবে, কিন্তু র্যান্ডমলি কিন্তু আমাদের কষ্টগুলো সবার সাথে শেয়ার করা উচিত না। এতে করে কিন্তু আমাদের দিন শেষে কিন্তু ব্যাড ইফেক্ট পড়ে, এবং আমরা হয়তো সবাইকেই বন্ধু, খুব সহজেই বন্ধু মনে করি, খুব সহজেই বন্ধু বানিয়ে ফেলি। এটাও কিন্তু ঠিক না। দিন শেষে কিন্তু সবাই আমাদের বন্ধু না, বা সবাই ভালো বন্ধু কিন্তু হয়ও না। তো বন্ধু বানানোর আগেও কিন্তু আমাদের চিন্তা করা উচিত যে আসলে সে আমার কতটা ভালো বন্ধু বা বেস্ট ফ্রেন্ড। আমি আসলে কথাগুলো বলার মূল কারণ হচ্ছে আমিও কিন্তু এরকমই। আমার নিজের কষ্টগুলোর কথা কিন্তু আমি খুব দ্রুত মানুষের সাথে শেয়ার করে ফেলি, বা খুব দ্রুত মানুষকে বলে ফেলি আমার কষ্টের কথাগুলো। যার জন্য হচ্ছে গিয়ে অনেকেই এটার ডিসঅ্যাডভান্টেজ নিতে চায়, আর এটার থেকে অনেকেই অ্যাডভান্টেজ নিতে চায়, আর আমার জন্য যেটা পরবর্তী সময়ে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হয়, বা আমার দিকে এটা ফেভার করে না। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি যেটা শিখলাম, নিজের কষ্টগুলোকে আসলে নিজের মধ্যেই রাখা উচিত। নিজের কষ্টগুলোকে অন্যের সাথে শেয়ার করা ঠিক না। নিজের কষ্টগুলো যখন আপনি অন্যের সাথে শেয়ার করতে যাবেন, তখন কিন্তু সে আপনার বিষয়ে অনেক কিছু জেনে যাবে। আর মানুষের জীবনে দুঃখ কষ্ট এগুলো থাকবেই। দুঃখ কষ্ট সুখ সব কিছু মিলেই হয়তো আমাদের জীবন। আমাদের জীবনে সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না, একথা সত্য। সুখ ক্ষণিকের মধ্যেই মনে হয় যে পুড়িয়ে গেছে, আবার সেই দুঃখগুলো শুরু হয়ে যায় বা কষ্টগুলো শুরু হয়ে যায়। তো তার মানে এটা না যে আমরা আমাদের দুঃখ কষ্টগুলোকে একেবারে সবার কাছে বলে বেড়াবো। এতে করে আসলে দিন শেষে আমাদেরই ক্ষতি হয়। তো নিজের দুঃখ বা নিজের কষ্টগুলোকে নিজের মধ্যে লুকিয়ে রাখতে শিখতে হয় বা জানতে হয়, যেটা আমরা আসলে সবাই পারি না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দুঃখ কষ্টগুলোকে আপনার মধ্যে লুকিয়ে রাখবেন, তখন কিন্তু এটা আপনার মধ্যেই থাকবে। এই সুযোগটা আর কেউ নিতে পারবে না। বাট যখনই আপনি আপনার দুঃখ কষ্টগুলোকে অন্যের কাছে বলবেন বা অন্যকে জানানোর চেষ্টা করবেন, তখনই কিন্তু এটা আপনার উপরে কিন্তু ব্যাড ইফেক্ট করতে শুরু করবে, বা ওই ব্যক্তি কিন্তু আপনাকে অন্যভাবে তখন দেখবে। যদি সে আপনার ভালো বন্ধুও হয়, আমি বলবো ভালো বন্ধুর সাথেও কিন্তু কখনোই শেয়ার করা উচিত না, এবং নিজের খুব কাছের মানুষ বা আপনজনের কাছেও কিন্তু শেয়ার করা উচিত না। তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে গুলশানে। হয়তো আমার আগের ভিডিওগুলোতেও দেখেছিলেন আপনারা, আমি এখানে পার্কে হাঁটাচলা করছি আর আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি বিভিন্ন বিষয় নিয়ে। এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। আর এখন আমি এখানে খুব সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এটাও খুব সুন্দর একটা ব্রিজ। পানি থাকলে কিন্তু বর্ষার সময় এটা আরও বেশি সুন্দর লাগে বা আরও বেশি ভালো দেখায়। ঠিক পাশেই আবার একটা পুকুর রয়েছে। আমি আসলে প্রায় সময়ই অফিসে যদি তাড়াতাড়ি চলে আসি, তখন আমি এখানে এসে সকালে হাঁটাচলা করি। আবার হচ্ছে গিয়ে যদি আমার দেখা গেছে যে অফিসে শেষ করার পরে আমি এখানে এক্সারসাইজ করার জন্য পিছনেই কিছু মেশিন ছিল, আমি আসলে ওই দিকটা দেখাইনি, আপনাদেরকে দেখানো উচিত ছিল। আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি, তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো ওখানে গিয়ে আমি আবার এক্সারসাইজ করে টোরে তারপরে বাসার দিকে যাই। আর অনেকক্ষণ বসে থাকার কারণ আসলে নিজের কাছে একটু খারাপও লাগে, তো ওখানে এক্সারসাইজ করার কারণে কিন্তু ভালো লাগে। তো এখন আসলে পুরো পার্কটাই হাঁটতেছি আর হেঁটে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি, যেমনটা বললাম। তো আজকের ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য ছিল আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটা শিখলাম। আমার নিজের সাথেই কিন্তু এই ঘটনাটা হয়েছে। বেশ কয়েকদিন আগে আমি আমার এরকম একটা বিষয় শেয়ার করেছিলাম, আমার প্রবলেমের কথাটা একজনের সাথে শেয়ার করেছিলাম, কাছের একটা বন্ধু ছিল। পরবর্তী সময়ে কিন্তু সেই এটা অ্যাডভান্টেজটা নিয়ে নিল, এবং আমাকে সে অন্যভাবে ট্রিট করলো। সে আবার আমাকে এটা বলেও ফেললো যে হ্যাঁ, আপনার তো ওই প্রবলেম। তো খারাপ লাগলো তখন। এই জন্যই মনে হলো যে না, আসলে নিজের দুঃখ কষ্টের কথাগুলো আসলে কাউকেই বলতে হয় না। নিজের দুঃখ কষ্টকে নিজের মধ্যেই আগলে রাখতে হয়, আগলে রাখতে জানতে হয়। এটা আসলে সবার পক্ষে সম্ভব না। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো, আর পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।